হ্যালো এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3 তারিখ ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা। আজকে আমি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন দিব। আমি যেগুলো বলবো ইনশাল্লাহ তুমি যদি এগুলো ঠিকমতো পড়তে পারো, ইনশাল্লাহ এর বাইরে তোমার আর কিছু পড়তে হইবে না, শুধু এগুলো পড়লেই হবে। তো চলো কথা না বাড়িয়ে চলো সাজেশন দেখি। এখানে দেখো তোমাদের 1 নম্বরে দেয় যে উইদাউট ক্লুজ। এখানে তোমার যে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। তো এইটা প্রথমে তুমি কি করবা, এই যে বেসিক ইউজ অফ প্রিপোজিশন, এখান থেকে তুমি যে বেসিক যে রুলগুলো আছে প্রিপোজিশনের, সেই রুলগুলো পড়বা শুধু। এই তারপরে যে কি আছে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মুখস্থ বিষয়, তোমার এইগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। এইগুলোও একটু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বা। তারপরে দেখো, পারতে হইলে কিন্তু তোমার যাই কী করতে হবে, এক্সারসাইজ করতেই হইবে, প্র্যাকটিস করতেই হইবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু তুমি পারবাই না। তাই এই জন্য বোর্ড কোশ্চেন 19 সাল থেকে 24 সাল পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো আসছে পরীক্ষায় বিগত সালে, সেই বোর্ড প্রশ্নগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ তাতেই তুমি একটা 100% তুমি কমন পাবা। তারপর আর তোমার কোনো কিছুতে বাঁচবে না। এই যে প্রিপোজিশন থেকে যত প্রশ্নই দিক না কেন, ইনশাল্লাহ তুমি এর ভিতর থেকে কমন পাবা। তারপরে দেখো 2 নম্বরে দেয় তোমার স্পেশাল ইউজেস, অর্থাৎ তোমার যে উইথ ক্লু। এটা কিন্তু সহজ, এটা কিন্তু একেবারেই ইজি। তুমি এটার জন্য আলাদা তেমন একটা রুল, মোটামুটি কয়েকটা রুল আছে, নিয়ম যদি তুমি দেখতে পারো তাইলেই হয়। তারপর যদি প্র্যাকটিস করতে পারো তার তার সাথে আর কিছু নেই। তার জন্য তুমি শুধু এই বোর্ড প্রশ্ন 17, 18, তারপরে যাই তোমার 19, 22, 23, এই বোর্ড প্রশ্নগুলো যদি পড়তে পারো তাতেই হবে। এবং প্রথমে কিন্তু তোমার একটু রুলগুলো দেখতে হইবে, বেশি কিন্তু রুল নেই, এটা কিন্তু একেবারে ইজি। তারপরে দেখো 3 নম্বর কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু তোমার যাইয়া রুল আছে, তোমার যাইয়া 15 থেকে 20টার মতো এরকমের রুল। তুমি রুলগুলো পড়তে হইবে, রুলগুলো পড়ার পরে এবং যাই তোমার এই বোর্ড প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হইবে। যদি তুমি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তুমি যে কোনো কমপ্লিটিং সেন্টেন্সে দেখো না কেন তুমি পারবা। কিন্তু প্রথমে তোমার রুলগুলো দেখতে হইবে, প্রথমে রুলগুলো দেখো, তারপরে এই বোর্ড প্রশ্ন 17, 18, 19, 22, 23, 24, এই বোর্ড প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করো। তারপরে দেখো 4 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব তোমার কিন্তু প্রথমে রুল পড়তে হইবে, যে বেসিক যে রুলগুলো আছে সেই বেসিক রুলগুলো পড়া। বেসিক রুলগুলো পড়ার পরে তারপরে যাই তোমার এই যে বোর্ড প্রশ্ন আছে 17, 18, 19, 22 এবং 23 এবং 24 সালের যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তারপর দেখো 5 নম্বরে ন্যারেশন। এই ন্যারেশনেরও রুল আছে অবশ্যই। তোমরা এই ন্যারেশন কিন্তু 8, 9-এও পড়ছো। তারপরে ম্যাক্সিমামই রাইট ফর্ম অফ ভার্ব, সেগুলো কিন্তু তোমরা 8, 9-এ পড়ছো। তো এইখান থেকে রুলগুলো কিন্তু আলাদা তেমন কোনো রুল নেই। তুমি এই রুলগুলো দেখবা এবং রুলগুলো দেখার পরে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা। 18, 19, 22, 23 এবং 24 সালে যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তারপরে দেখো মডিফায়ার। এই এর জন্য শুধু তোমার যে এর কিছু রুল আছে, রুলগুলো আগে দেখবা, তারপরে এই 17, 18, 19, তারপরে 22, 23 এবং 24 এই বোর্ড প্রশ্নগুলো তারপরে প্র্যাকটিস করবা, তাতেই হবে। তারপর দেখো 7 নম্বরে দেখি সেন্টেন্স কানেক্টর। এই সেন্টেন্স কানেক্টর কিন্তু তোমরা 8, 9-এও পড়ছো। তোমার প্রথমে কাজ হইলে যে সেন্টেন্স কানেক্টরের যে ওয়ার্ডগুলো আছে তোমার যাইয়ে সেই ওয়ার্ডগুলোর অর্থ আগে পড়তে হইবে তোমার, এবং অর্থগুলো যদি তুমি পারো ইনশাল্লাহ তোমার পড়তে কিন্তু একেবারে ইজি। তারপরে কিছু রুল আছে, সেই রুলগুলো পড়বা। রুলগুলো পড়ার পরে তারপরে এইখান থেকে তো আমি বোর্ড প্রশ্ন দিয়েছি দেখো 17, 18, 22, 21, 23 এবং 24 সালের যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাতেই হবে। যদি তুমি বোর্ড প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো তাতে কিন্তু তার উপরে কিন্তু কিছু নাই। তুমি প্র্যাকটিস যত করবে তত তুমি ভালো পারবা, শুধু বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো। তারপর দেখো 8 নম্বরে সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম এগুলোর অর্থ হইলে মেইন,
তুমি যদি অর্থগুলো ভালো পারো তাহলে কিন্তু ভালো হয়। তারপর এখান থেকে শুধু 17, 18, 19, 22 এবং 23 এবং 24 সালের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এর জন্য আলাদা কোনো নিয়ম পড়তে রুল পড়তে হইবে না, শুধু এই বোর্ড প্রশ্নগুলো এখান থেকে তুমি প্র্যাকটিস করো, এই বোর্ড প্রশ্নগুলো। তারপরে দেখো পাঞ্চুয়েশনও তোমার ক্লাস 9-এও পড়ছো, তার আগেও পড়ছো, তার জন্য এখন আলাদা কোনো নিয়ম নাই, নিয়ম সবাই জানো। তাই শুধু এখান থেকে যে বোর্ড প্রশ্ন 17, 18, 22 এবং 23 এবং 24 সালে যে বোর্ড প্রশ্নগুলো 20 আছে, এই বোর্ড প্রশ্নগুলো শুধু প্র্যাকটিস করো, তাতেই হবে, এর বেশি লাগবে না। তারপরে দেখো এবার তোমাদের রাইটিং পার্ট। এই রাইটিং পার্টে 10 নম্বরে যেটা দেয় সেটা হলো কি ফর্মাল লেটার অথবা ইমেল। এটা তোমাদের 10 মার্ক, ঠিক আছে। এইখান থেকে তুমি জাস্ট এই এক ধরনের যে টু দ্য প্রিন্সিপালের কাছে, এগুলো হইলে তুমি কি আবেদন করো যেটা তোমাদের স্কুলে লাগবে, যেটা প্রয়োজন, এই এক ধরনের অ্যাপ্লিকেশন দেখো। আর এইখানে আছে অন্য আর এক রকমের এটাও অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন হয়েছে কি, এগুলো হয়েছে কি তুমি এই অ্যাপ্লিকেশন হইলে তোমার যে তুমি পারমিশন চাবা, মনে করো পিকনিকে যাবা বা স্টাডি ট্যুরে যাবা, সেই জায়গা থেকে তোমার অনুষ্ঠানের পারমিশন চাবা, এই এক ধরনের। আর এক ধরনের হয়েছে যে তোমার কি ইউনো, তারপরে ডিসি, এইখান থেকে তুমি সাহায্য চাইয়া বা এই কাজগুলো প্রয়োজন, এই এর ডিসি অফিসে বা ইউনোর কাছে তুমি অ্যাপ্লিকেশন করবা, এই এক ধরনের অ্যাপ্লিকেশন। এই মোট 3 ধরনের অ্যাপ্লিকেশন যদি তুমি পড়ো ইনশাল্লাহ তাতেই হবে। এইখান থেকে দেখো টু দ্য প্রিন্সিপাল যেগুলো তুমি যে পারমিশন চাবা, যেরকম এইখান থেকে কমনগুলো আমি কলম আলাদা রেখেছি, যেরকম ক্যান্টিন, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর কি এই যে কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, তারপরে আসে যাই তোমার ডিবেটিং ক্লাব, তারপরে সাম এক্সট্রা ক্লাস, তারপরে স্কুল হোস্টেল, এই যেগুলো আমি বেশি ইম্পর্টেন্ট দিয়েছি, 3 স্টার দিয়ে দিয়েছি, এইগুলো তুমি সর্বপ্রথম পড়বা। যারা দুর্বল স্টুডেন্ট শুধু এইগুলোই পড়ো, এর বাইরে পড়তে হবে না ইনশাল্লাহ। এর ভিতর থেকে কমন থাকবে আশা করি। তারপরও যদি যারা ভালো স্টুডেন্ট আছো, যারা কোনো রিস্ক নিতে চাও না, তারা এখানে আরও যে বাড়তি আছে এগুলো একটু একবার চোখ বুলাই দেখে যাবে। এখন কথা হইলে গিয়ে দেখো সব কিছুর কিন্তু তুমি জাস্ট এই অ্যাপ্লিকেশনে একটা ফরম্যাট শিখে গেলে কিন্তু যে ধরনের অ্যাপ্লিকেশন দেখো না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। তোমার এইখান থেকে একটা ফরম্যাট শিখে যাবা অ্যাপ্লিকেশনে একটা ফরম্যাট শিখে গেলে তাতেই হবে। যদি তোমার কমন না পড়ে তারপরও তুমি লিখতে পারবা, একটা ফরম্যাট শিখে যাবা। তারপরে দেখো এগুলো হলে পারমিশন চাইয়ে তোমাদের স্কুলের জায়গা, যেরকম পিকনিক, এক নম্বরে যে স্টাডি ট্যুর, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা পড়বাই। তারপর পিকনিক এগুলো যেটা আছে এখানে দিয়েছে মোট 4টা, এই 4টাও পড়বা। তারপরে এইখান থেকে 1 নাম্বার খুব ইম্পর্টেন্ট, যে ফ্লাড ইফেক্টেড পিপল, যে বন্যা হয়েছে, বন্যা তোমার যাই বন্যার জন্য যে এলাকাবাসীর জন্য যে সাহায্য চাওয়া, তার একটা অ্যাপ্লিকেশন ইউনিয়র কাছে বা ডিসি অফিসে, এইটা পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরও 3টে আছে, এই 3টেও পড়বা, কম গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ইমেল কিন্তু এই যে ব্রিলিয়ান্ট সাকসেস খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে প্ল্যান আফটার এসএসসি এক্সাম, বা অর্থাৎ তুমি এই এইচএসসি এক্সামের পরে কি করবা সেইটা। তারপরে দেখো প্রোগ্রেস অফ স্টাডিজ, এটাও পড়বা। রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, কয়টাই ইম্পর্টেন্ট, এখানে মোট 5টা দিয়েছে আমি, ইমেল 5টাই দেখবা। আর ইমেলে একটা ফরম্যাট শিখে যাবা, তাতেই হইবে। আর এখানেরগুলো তো বলছি, এগুলোর একটা ফরম্যাট, এইটার আর একটা ফরম্যাট, আর এইটা আর একটা ফরম্যাট, এই 3টে ফরম্যাট শিখে যাবা। আর ইমেলের জন্য একটা ফরম্যাট শিখে যাবা। তারপরে দেখো তারপরে দেয় তোমাদের 11 নম্বরে দেয় কি, যে প্যারাগ্রাফ কিন্তু তোমাদের 2টা দেবে। এখান থেকে দেখো তোমাদের 2 ধরনের প্যারাগ্রাফ দেবে। দেখো 1 নম্বরে এই যে আছে, যে এই 1 নম্বরে যে লিসেন্টিং প্যারাগ্রাফ, এইটি কিন্তু এইখানে রিসেন্ট টপিক হিসেবে দেখো জুলাই আপরাইজিং, তারপর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এটি কিন্তু রিসেন্ট টপিক হিসেবে এই 2টি ইম্পর্টেন্ট আছে, তাই এই 2টা পড়বা, অবশ্যই পড়বা। তার থেকে বেশি যে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, যেগুলো এই স্টার চিহ্ন দেওয়া, এইগুলো তুমি ভালো মতো করে সর্বপ্রথম পড়বা, তারপরে অন্যগুলো পড়বা। আগে তোমার কাজ হয়েছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া, এইগুলো তুমি ভালো মতো করে পড়বা, ঠিক আছে। তারপরে দেখো প্যারাগ্রাফ যে 12 নম্বরে দেয় তোমার, যে এই যেখানে তোমাদের যে 12 নম্বরেও কিন্তু এই প্যারাগ্রাফ দেবে। এই প্যারাগ্রাফ এইখানে
মানে দুইটার মধ্যে তোমার যে কম্পারিজন মানে পার্থক্য এই ধরনের প্যারাগ্রাফ এইটার একটা ফরম্যাট শিখে যাবা, তাতেই কিন্তু হবে। আর এইখানেও যে প্যারাগ্রাফ আছে দেখো, এইখানে যেরকমের যে কিছু কিছু প্যারাগ্রাফ আছে তুমি একটা ফরম্যাট থেকে শিখে লিখতে পারবা, যেরকম এই যে প্রাইস হাইক, তারপরে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, এইটার ব্যাড সাইডের একটা প্যারাগ্রাফ শিখে যাবা, তাতেই তুমি যে কোনো প্যারাগ্রাফ দিক না কেন তুমি লিখতে পারবা। আর এইখান থেকেও এইগুলোর একটা ফরম্যাট শিখে যাবা। এর একটা ফরম্যাট শিখে গেলে তুমি যে ধরনের দিক না কেন, যেটাই দিক না কেন তুমি লিখতে পারবা। যেরকম তারপর এইখান থেকে আমি যারা ভালো স্টুডেন্ট তারা আলাদাভাবে অবশ্যই পড়বা। যেরকম এইখানে আমি দিচ্ছি যে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, তারপরে দেখো এই যে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা অবশ্যই ভালো মতো করে পড়বা। তারপরে এইটাও ইম্পর্টেন্ট, জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটাও পড়বা, খুবই তারপরে আছে যেরকমের আর একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলে কি তোমার যে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এটাও পড়বা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো পড়লেই হইবে ইনশাল্লাহ। তুমি যদি এগুলো ঠিকমতো পড়তে পারো ইনশাল্লাহ আশা করি একটা ভালো রেজাল্ট করবা অবশ্যই। আর তোমাদের জন্য দোয়া রইল, ইনশাল্লাহ জানি সবাই একটা ভালো রেজাল্ট করতে পারো।